ভারতের সঙ্গীত দুনিয়ায় আলোড়ন তুলেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গের রহস্যময় মৃত্যু। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার আসাম পুলিশের হাতে গ্রেপ্তার গায়কের ঘনিষ্ঠ দুই সঙ্গী। তারা হলেন ব্যান্ড সদস্য শেখর জ্যোতি গোস্বামী এবং সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত। এই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত মাসের ১৯ সেপ্টেম্বর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল চলাকালে জুবিন গর্গ একটি পার্টিতে অংশ নেন। সেখানে স্কুবা ডাইভিং এর পর তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোস্বামী ও অমৃতপ্রভা। ভিডিও ফুটেজে দেখা যায় জুবিনের খুব কাছে সাঁতার কাটছিলেন গোস্বামী, আর সেই দৃশ্য ভিডিও করছিলেন অমৃতপ্রভা। ৬ দিন ধরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ১ অক্টোবর গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের ম্যানেজার শ্যাম কানুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধেও হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, ষড়যন্ত্র ও অবহেলার অভিযোগ আনা হয়েছে। আসাম পুত্র খ্যাত জুবিন ১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরার বোরঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহিনী বোরঠাকুর ছিলেন একজন গীতিকার এবং তার মা ইলি বোরঠাকুর ছিলেন একজন নৃত্যশিল্পী এবং গায়িকা। ২০০৬ সালে বলিউড সিনেমা গ্যাংস্টারের ইয়া আলী গানটি তাকে ভারত জুড়ে পরিচিতি এনে দেয়। উজ্জ্বল ক্যারিয়ারে জুবিন ৪০টিরও বেশি ভাষায় গান গেয়েছিলেন এবং প্রায় ৩২,০০০ গান রেকর্ড করেছিলেন। এছাড়াও মন জয় এবং মিশন চায়না এর মতো সিনেমায় অভিনয় করেছেন এই সঙ্গীতশিল্পী। বিনোদন ডেস্ক, কালবেলা।